আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ এর বীজগাণিতিক রাশির যে অনুশীলনীটা আছে, অনুশীলনীর ৩ এবং ৪ নম্বরের অঙ্ক দুটি সমাধান করে দেখাবো। ৩ এবং ৪ নম্বরে যে অঙ্ক দুটি রয়েছে এটা পুরনো বইয়ে ৮ এবং ৯ নম্বরে রয়েছে। এই ৩, ৪ নম্বর অঙ্ক দুটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বারবার পরীক্ষায় আসে। এই চ্যাপ্টারের সবথেকে বেশি আসা প্রশ্নের মধ্যে এই দুটা প্রথম দিকে থাকবে। এজন্য তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এখন দেখো প্রশ্নটা কি আছে। এখানে বলা আছে 1/a³ + 1/b³ + 1/c³ = 3/abc। দেখাতে হবে bc + ca + ab = 0 অথবা abc তিনটাই সমান। এটা প্রমাণ করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, তাহলে খুব সহজে আমরা এটা প্রমাণ করতে পারবো। সূত্রটা আপাতত মুখস্থ রাখো, কিন্তু এই সূত্রটার উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে, আসে পরীক্ষা অনেক সময়। সেটা হলো এটা, a³ + b³ + c³ - 3abc সমান হলো হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। এটা হলো সূত্রটা। একটু লক্ষ্য করো, সূত্রটা মনে রাখা খুবই সহজ। দেখো, a³ + b³ + c³ - 3abc সমান হাফটা মনে রাখবে যে হাফ থাকে একটা, পরে a + b + c থাকবে গুণ আকারে, পরে a - b b - c c - a সবার হোল স্কোয়ারের যোগফল, যে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। এই প্রশ্নটা এটা মূলত এটার আরেকটা রূপ আছে সূত্রটা, সেটা হলো a + b + c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এটা আমাদের কাজে লাগবে। এটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কাজে লাগে। তোমাকে এটা দিয়ে বলবে যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। আমরা এটা পরে কোনো একটা সময় এটা করাবো, দেখবে কোনো সৃজনশীলের মধ্যে এটা আমরা পাবো, তখন এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা শিখিয়ে দেবো। কিন্তু আপাতত তুমি এটা মুখস্থ রাখো। এটা আমাদের মুখস্থ রাখলে অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। 1/a³ + 1/b³ + 1/c³ সমান 3/abc। দেখো, এটাকে আমি সূত্রটার সাথে মিলানোর জন্য একটু ভালো করে খেয়াল করো। এটা দেওয়া আছে, আমি এটাকে সূত্রের সাথে মিলানোর জন্য এটা 1/a³ আছে না, এটাকে আমি ইচ্ছা করলে 1/a তার হোল কিউব লিখতে পারি। দেখো, এটাকে 1/a হোল কিউব লেখা যায়, কারণ 1 কে কিউব করলে 1ই থাকে, a কিউব a কিউবই হচ্ছে। ঠিক একইভাবে আমি এটাকে 1/b তার হোল কিউব লিখতে পারবো, আর এটাকে লিখতে পারবো হলো 1/c তার হোল কিউব। আর ওই যে ডান পাশে 3/abc আছে না, এই 3/abc কে আমি বামে নিয়ে আসলে মাইনাস হবে। আর দেখো, 3/abc কে ইচ্ছা করলে লেখা যায় 3 × 1/a × 1/b × 1/c সমান হলো 0। দেখো, ডানে কিছু নাই, ডানেরটা বামে চলে আসার কারণে ডানে 0 হয়ে গেল। আর এই যে 3/abc, দেখো আমি যদি গুণ করি, এই 3 সব লবের সাথে গুণ হবে, তাহলে 3ই থাকবে, আর নিচে abc গুণ করলে abc হয়। তার মানে উপরের লাইনে যা ছিল আমি নিচে তাই লিখেছি, কিন্তু এখানে দেখো এটা মনে হচ্ছে না a³ + b³ + c³ - 3abc এর সূত্র। তাই এখানে a এর জায়গায় আছে শুধু 1/a, তাহলে আমরা ওই সূত্রের মতো করে এটাকে লিখতে পারি হাফ a + b + c। দেখো, a মানে কিন্তু a না, a মানে হলো 1/a, b মানে b না, b মানে 1/a, আর c মানেও কিন্তু c না, c মানে 1/c। তাহলে হাফ × a + b + c লিখলাম। এবার সেকেন্ড ব্র্যাকেট a - b হোল স্কয়ার, দেখো a লিখলাম, এই যে মাইনাস b, a - b হোল স্কয়ার প্লাস, এবার b - c হোল স্কয়ার, b - c হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো, আমি পড়তেছি a + b + c, a - b হোল স্কয়ার প্লাস b - c হোল স্কয়ার প্লাস c - a হোল স্কয়ার, কিন্তু a এর জায়গায় 1/a আছে। ভালো করে খেয়াল রাখো, সূত্র কিন্তু ওইটাই, কিন্তু শুধু a এর জায়গায় 1/a, b এর জায়গায় 1/b, c এর জায়গায় 1/c, এটা খেয়াল রাখো কিন্তু। এবার দেখো, এইটা গুণ এইটা গুণ এইটা, তিনটা জিনিসের গুণফল 0। এখানে হাফ আর হাফ তো 0 হবে না, তাহলে হাফকে আমি ডানে পাঠাইলে 0 বাই এটা ক্যান্সেল হয়ে যাবে, অথবা উভয় পক্ষকে হাফ দিয়ে ভাগ দিলেও হাফ এখান থেকে চলে যাবে। তাহলে থাকবে হলো এখানে 1/a প্লাস 1/b প্লাস 1/c, আর এটার মধ্যে যা ছিল তাই রয়ে যাবে 1/a মাইনাস 1/b তার হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a তার হোল স্কয়ার সমান হলো 0। এখন দেখো, এ একটা রাশি, এ একটা রাশি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর পুরোটাকে একটা রাশি চিন্তা করো, আর এটাকে একটা রাশি চিন্তা করো, তাহলে দুইটা রাশির গুণফল 0। দুইটা রাশির গুণফল কখন 0 হয়? যখন এটার মান 0 হবে অথবা এটার মান 0 হবে, অন্যথায় তো কখনোই সম্ভব না। তাহলে আমি লিখতে পারি যে হয় 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0, মানে এই রাশিটা 0 লিখলাম, অথবা এই 1/a মাইনাস 1/b তার হোল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c তার হোল স্কয়ার প্লাস
1/c মাইনাস 1/a তার হোল স্কোয়ার এটা সমান 0। খেয়াল করো, এটার গুণফল শূন্য, তাহলে এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে, না হলে তো কখনোই দুইটার গুণফল শূন্য হবে না। দুইটা রাশির মধ্যে একটাও যদি 0 না হয় আদৌ কোনোদিন গুণফল 0 হবে? এর জন্য 0 হলে আমরা হয় এটা 0 অথবা এটা 0 বলি। দুইটাও 0 হতে পারে, এটা সমস্যা না। এটাকে আমি এখন যদি লসাগু করি, লসাগু হবে হলো এবিসি। এবিসি কে এ দিয়ে ভাগ দিলে থাকে শুধু বিসি, তো বিসি 1 এর সাথে গুণ হলে বিসি থাকবে, প্লাস বিবি কেটে যাবে থাকবে সিএ, তাহলে এখানে আসতে সিএ প্লাস, আর এখানে সিসি কেটে গেলে থাকবে এবি, তাহলে এখানে থাকবে এবি ইজ ইকুয়াল টু 0। এবার আড়াআড়ি গুণ করলে দেখো এর নিচে কিছু নয় মানে একটা 1 আছে, তার 1 গুণ হবে এটার সাথে, 0 গুণ হবে এটার সাথে, তো 1 এর সাথে এটা গুণ করলে এটা পরিবর্তন হবে না, যা আছে তাই রবে। কিন্তু 0 এর সাথে এবিসি গুণ করলে আড়াআড়ি 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে তোমরা 1 লিখবা না, আমি বোঝানোর সুবিধাতে লিখেছি, তোমরা লিখো না। তাহলে বিসি প্লাস সিএ প্লাস এবি সমান হলো 0। দেখো এটা একটা প্রমাণ ছিল, এটাকে প্রমাণ করতে বলছে কিন্তু, তো এটা একটা প্রমাণ হয়ে গেছে। প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে, তাহলে শোড। এবার এটা খেয়াল করো, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। এখন দেখো কতগুলো রাশির সমষ্টি শূন্য। এখন তুমি বলো একটা রাশির বর্গ কি কখনো ঋণাত্মক হতে পারে? এটা কিন্তু মনে রাখবা। দেখো এক্স এর স্কোয়ার, এটার সর্বনিম্ন মান হবে হলো 0, এর চেয়ে কম হতে পারবে না, কারণ এক্স এর মান তুমি যাই দাও না কেন স্কোয়ারের কারণে কি হবে সেটা প্লাস হয়ে যাবে। যদি তুমি মাইনাস দাও প্লাস হয়ে যাবে, প্লাস দিলেও প্লাস হবে, আর 0 দিলে একমাত্র 0 থাকবে। আর অন্যথায় এক্স এর যে কোনো মানের জন্য এটার মান 0 থেকে বড় হয়ে যাবে, কারণ তুমি ঋণাত্মক তো বানাতে পারবে না। তাহলে তুমি চিন্তা করো তো, এটার উপর বর্গ আছে, এই যার উপর বর্গ আছে এটার মান যদি ভিতরে ঋণাত্মকও হয়, তারপর এটার বর্গ কি ধনাত্মক হয়ে যাবে না? এটা কিছু একটা ধনাত্মক প্লাস কিছু একটা ধনাত্মক প্লাস কিছু একটা ধনাত্মক, এটা কি কখনো 0 হতে পারে? তাহলে এটা 0 হতে পারবে একমাত্র শর্ত হলো যদি এটাও শূন্য হয়, এই ভিতরেটাও শূন্য হয়, এই ভিতরটাও শূন্য হয়। এই তিনটার মধ্যে একটাও যদি শূন্যর থেকে কম বা বেশি হয় এই ভিতরটা, তাহলে আর যোগফল 0 থাকবে না। তুমি দেখো, তুমি বললে স্যার এটা 0 হলো, এটা 0 হলো, কিন্তু এটা 0 হলো না, তাহলে কি যোগফল 0 হবে আদৌ কোনোদিন? কখনোই না। এই জন্য মনে রাখবা কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয়, তাহলে ওই রাশিগুলোর প্রতিটিকে আলাদা আলাদা ভাবে শূন্য ধরা যায়। এটা সবসময় তুমি করতে পারো। মানে বিষয়টা এমন, যদি তোমাকে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান 0, তুমি চোখ বন্ধ করে বলতে পারবা যে এখানে এক্স এর মানও 0 হবে, ওয়াই এর মানও 0 হবে, জেড এর মানও 0 হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ প্রত্যেকটার বর্গের সমষ্টি, মানে আমি যদি এটা ঋণাত্মক বানাতে চাই কখনো পারবো না, কাটাকাটি করে 0 বানানোর কোনো চান্স এখানে নাই, এগুলো সব যোগ আছে। তাহলে সবগুলো যদি 0 হয় তো কতগুলো 0 যোগ করলে 0 হবে। এই জন্য আমরা এখানে এই কথাটা লিখবো, কতগুলো রাশির বর্গের সমষ্টি শূন্য হলে রাশিগুলোর প্রতিটির মানই আলাদা আলাদা শূন্য হবে। তো এই কথাটা তোমরা লিখে নিও যে কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে রাশিগুলোর প্রত্যেকটির মান আলাদা আলাদা শূন্য হবে। তাহলে এই রাশির বর্গ প্লাস এই রাশির বর্গ প্লাস এই রাশির বর্গ শূন্য, তাহলে আমি ইচ্ছা করলে এই রাশিটার মান শূন্য লিখতে পারবো, শূন্য। আবার এই 1/b মাইনাস 1/c এটার মানও শূন্য হবে, এবং 1/c মাইনাস 1/a এটার মানও শূন্য হবে। কিন্তু এখানে দেখো আবার এটা ছাড়াই প্রমাণ হয়ে যাবে, শেষেরটা ছাড়াই, যে কোনো দুইটা দিয়ে এটা প্রমাণ হয়ে যায়। তো এটাই যদি হয় তাহলে 1/a সমান 1/b হয়, কারণ 1/b বাম থেকে টানে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার আড়াআড়ি গুণ করবা বা উল্টা বা যাই করো না কেন, তাহলে a সমান আসতেছে b। একইভাবে এখানে 1/b সমান হবে হলো 1/c, তাহলে আড়াআড়ি গুণ বা উল্টা এলে b সমান আসে কত? c। দেখো a b এর সমান আবার b c এর সমান, তা অলরেডি কিন্তু প্রমাণ হয়ে গেছে a সমান b সমান c, ওই শেষেরটা না দেখালেও চলবে। তাহলে আমি এখন লিখে দেবো, সুতরাং a হলো b এর সমান আবার b হলো c এর সমান, তাহলে a সমান b সমান c প্রমাণিত বা দেখানো হলো। তাহলে এটা অথবা এটা দুটাই প্রমাণ হয়ে গেছে। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। দেখো অনেকেই বলে যে এটা পুরাটাই শূন্য হবে। আচ্ছা, এই স্কোয়ার সহ শূন্য দিয়ে আমার দরকার আছে একটা লাইন বেশি করার? এখানে স্কোয়ার ছাড়া শূন্য দিলেই তো আর একটা লাইন কম হচ্ছে, মানে এটার মান শূন্য হলে স্কোয়ারের মান তো শূন্য হবেই। তো অনেকে আছে এখানে হোল স্কোয়ার সহ লিখে, দরকার নেই তোমার একটা লাইন বেশি করার। এবার পরেরটা দেখো, একটু লক্ষ্য করো, এখানে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, মানে এক্স এর মান এবিসি এর মাধ্যমে, ওয়াই এর মানও এবিসি এর মাধ্যমে, জেড এর মানও এবিসি এর মাধ্যমে। আর আমাকে দেখাতে বলেছে বাম পাশে সব এক্স, ডান পাশে সব এবিসি। তো বুঝাই যাচ্ছে যে এখানে এক্স ওয়াই জেড এগুলোর মান বসিয়ে দিতে হবে এখানে। কিন্তু আমি যদি আগেই মানগুলো বসাই, একটু খেয়াল করো ভালো করে, এক্স এর মধ্যে 3টা পদ, ওয়াই এর মধ্যে 3টা পদ, জেড এর মধ্যে 3টা পদ, তাহলে 3টা পদের কিউব, 3টা পদের কিউব, 3টা পদের কিউব, আবার এখানে 3টার গুণফল, ইয়া বড় একটা লাইন হবে, যেটা খুবই জটিল হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করবো, আগে লেফট হ্যান্ড সাইডটা তুলবো, তুলে সূত্র ভাঙাবো, ভাঙানোর পরে এই মানগুলো বসাবো। একটু ভালো করে লক্ষ্য করো, এই দেওয়া আছে গুলো তুমি তুলবা, যে দেওয়া আছে এভাবে লিখবা, দেওয়া আছে বলে সবগুলো এক্স ওয়াই জেড 3টা লিখবা। এইবার লিখবা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আমি লেফট হ্যান্ড সাইডে তুলতেছি না, আমি সরাসরি মনে করলাম এটাই লেফট হ্যান্ড সাইড। এখন কি করব, এটা দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা সূত্র হয়ে গেল না? এটা সূত্র কি ছিল? হাফ, মাত্রই দেখাইলাম কিন্তু হাফ ইন্টু
a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু আমি এক্স কে এ মনে করছি, ওয়াই কে বি মনে করছি, আর জেড কে সি মনে করে সূত্র লিখে দিছি। এখানে মূলত কিন্তু ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার, কিন্তু আমি মুখে মুখে বলছি কিন্তু এবিসি, কারণ আমি ওটার সাথে মিলিয়ে মিলিয়ে এখানে লিখে দিয়েছি। আমি আশা করবো তোমরা বুঝছো সূত্রটা অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি আবার বলে দিই কিভাবে মনে রাখবা। এটা দেখলেই তো চেনা যায় যে সূত্র। তাহলে হাফ ইন্টু তিনটার যোগফল, তারপরে এটা থেকে এটার বিয়োগফলের স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগফলের স্কোয়ার, এটা থেকে এটার বিয়োগফলের স্কোয়ার, মানে যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স বলছিলাম না চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য, ওরকম তিনটারই বর্গের সমষ্টি হবে। এখন আমি সব জায়গায় মানগুলো বসিয়ে দেবো। এখন বলো এক্স এর মান কত? এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ। এক্স এর জায়গায় তাহলে বসবে বি প্লাস সি মাইনাস এ, আর ওয়াই এর জায়গায় বসবে হলো সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, আর জেড এর জায়গায় বসবে হলো এ প্লাস বি মাইনাস সি। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বসানো শেষ। এখন এই প্রত্যেকটা জায়গায় মান বসবে। দেখো এক্স এর জায়গায় যদি মান বসাই, এক্স এর জায়গায় আছে কি বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। খেয়াল করো এটা কিন্তু মাইনাস ওয়াই, আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে কখনো যদি ওয়াই এর মান এটা হয় মাইনাস ওয়াই এর ক্ষেত্রে সবার চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, একটা লাইন তাহলে কম হবে। দেখো ওয়াই এর আগে মাইনাস আছে, তাহলে এই ওয়াই এর মান তো এটা ছিল, তাহলে যদি এই মানটার সবগুলো চিহ্ন আমি পরিবর্তন করে দিই তাহলে এক লাইন কম হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়াই সমান হবে হলো মাইনাস সি মাইনাস এ প্লাস বি, এটার আবার হোল স্কোয়ার আছে, যে হোল স্কোয়ার প্লাস। এবার ওয়াই এর মান আবার বসাও, দেখো ওয়াই আছে এখানে প্লাস, তাহলে ওয়াই যেহেতু প্লাস এখানে সি প্লাস এ মাইনাস বি হবে, সি প্লাস এ মাইনাস বি, আর মাইনাস জেড, দেখো মাইনাস জেড, তাহলে জেড এর চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটার হোল স্কোয়ার প্লাস। এইবার জেড এর মান দেখো, জেড এর মান আবার প্লাস যেহেতু পরিবর্তন হবে না, তাহলে এ প্লাস বি মাইনাস সি, আর মাইনাস এক্স যেহেতু এক্স এটা, তাহলে মাইনাস এক্স কি হবে, এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, মাইনাস বি মাইনাস সি প্লাস এ, এটার আবার হোল স্কোয়ার। এবার দেখো এখানে কেটে যাবে, কি কাটে, সি কাটবে, আর এখানে কাটবে হলো এ কাটবে, আর এখানে কাটতেছে হলো বি। তাহলে এখানে কাটে কি কি দেখো, এ কাটবে, বি বি কাটবে, একটা সিও কাটবে, তাহলে আমরা পাচ্ছি হলো হাফ ইন্টু, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এবার দেখো তো এখানে বি কয়টা, দুইটা আছে, আর এ কয়টা আছে, মাইনাস দুইটা, টু বি মাইনাস টু এ, এটার হোল স্কোয়ার, আর এখানে আছে টু সি মাইনাস টু বি, তাহলে টু সি মাইনাস টু বি তার আবার হোল স্কোয়ার, আর এখানে আসতেছে টু এ মাইনাস টু সি তার আবার হোল স্কোয়ার। এখন দেখো এটা 1/2, এটা যা ছিল তাই, কিন্তু এখানে দেখো আমি ইচ্ছা করলে 2ও কমন নিতে পারি, -2ও কমন নিতে পারি। -2 কমন নিলে কি হলো, বি মাইনাস এর জায়গায় এ মাইনাস বি হয়ে যাবে। দেখো আমরা সবসময় এটা চেষ্টা করতেছি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ বানানোর। এখন সব জায়গায় উল্টাই গেছে, তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে -2 কমন নিতে পারি। -2 যদি কমন নেই, দেখো এখান থেকে যদি -2 কমন নেই তাহলে হয়ে যাবে হলো এ মাইনাস বি। যেহেতু স্কোয়ার পুরোটার উপর ছিল, তাহলে মাইনাস কমন নিছি যে তার উপরেও স্কোয়ার থাকবে, পুরোটার উপর স্কোয়ার থাকবে। আবার এখানে যদি আমি -2 কমন নেই তাহলে বি মাইনাস সি হয়ে যাবে, বি মাইনাস সি, এটা পুরোটার উপর আবার হোল স্কোয়ার। আবার এখানে যদি -2 কমন নেই তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস এ, আর এই পুরোটার উপর আবার হয়ে যাবে স্কোয়ার, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ এটা পুরোটার সাথে গুণ থাকতে হবে, যেমন থার্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। তাহলে 1/2 এ প্লাস বি প্লাস সি, খেয়াল করে একটু, -2 কে বর্গ করলে কি হয়ে যায়, 4 হয়ে যায় না, তাহলে 4 এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এটাও দেখো -2 কে বর্গ করলে এই 2 কিন্তু এটার উপরও বর্গ, এটার উপরও বর্গ যাবে, তাহলে এটা হয়ে যাবে 4 বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, এটাকে বর্গ করলে হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে আবার সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার দেখো সবার থেকে 4 কমন যায়, এটা থেকে 4 কমন যায়, এখান থেকেও 4 কমন যায়, এখান থেকেও 4 কমন যায়, এই 4টা কমন নিয়ে সবার সামনে রেখে দেব, এই সবার সামনে, আর এখানে কিন্তু হাফ ছিল, আর এ প্লাস বি প্লাস সি, এখানে তাহলে পাচ্ছি আমরা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা পাবো বি মাইনাস সি হোল স্কোয়ার, এখানে পাবো সি মাইনাস এ হোল স্কোয়ার। লক্ষ্য করো এই যে 4 কিন্তু আমি এই তিনটা জায়গা থেকে দেখো 4 ছিল কমন নিয়ে আমি ইচ্ছা করলে 4টা এখানেও রাখতে পারতাম, কিন্তু যেহেতু গুণ আকারে আমি এখানে গুণ রাখি বা সবার সামনে গুণ রাখি, এটা আমার ইচ্ছা,
এবার তুমি একটা জিনিস খেয়াল করো এখানে ভালো করে। এই বক্সটা একটু লক্ষ্য করো। এই বক্সটাকে এই সূত্র না, দেখো তো হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তো এখানে মনে হচ্ছে না হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা কোন সূত্র? এটা কি সেই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই সূত্র না? এটাই সূত্র না? এই সূত্র অবশ্যই। তাহলে দেখো এটা প্রমাণ হয়ে গেছে। 4 ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা দেখানো হলো, যাই বলো না কেন হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সরল অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।